যখন রোজ সকালে ওঠা হয় তখন মনে হয় যে আজকে দিনটা খুব ভালোভাবে কাটাবো, ভালো যাবে, কিন্তু কোনো না কোনো কারণে দিনটা খারাপ যায়। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। তখন মানে মেয়ে চলে গেছে স্কুলে, তারপরে আমি আজকে একটু দেরিতেই মানে ব্রাশ করছিলাম, মেয়ে চলে গেছে। তো ওই যেটা বললাম, সকালে যদি ভাবা হয় দিনটা ভালো যাবে বা কোনো ইচ্ছা থাকে যে আজকে এইটা হবে ওইটা হবে, তারপরে সেই জিনিসটা যদি দেখা যায় যে খারাপ বা খারাপ হয়ে গেছে, তো সত্যি কথা খুবই খারাপ লাগেছে। চলো বেশি ভাবা চিন্তা না করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিই। আমার অবস্থা প্রচুর খারাপ। তো উঠেছি, মেয়ে আজকে উঠতে দেরি হয়ে গেছে কারণ রাতে ঘুমাতে পারিনি, তো রাতে ঘুমাতে পারিনি ঠান্ডার জন্য, তো ওর উঠতেও দেরি হয়ে গেছে। এত শরীরটা খারাপ লাগছে না কি বলি আর। দেরি হয়ে গেছে, ওকে ঝটপট করে স্নান টান করিয়েছি, করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তবে ওর রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, টিফিন টিফিন করিয়ে। আর আজকে থালা বাসনটা আমি ধুইনি কারণ আমার হচ্ছে অনেক ঠান্ডা লাগছিল, তো সেই জন্য আমি অতকি ধোয়াধুবি করিনি। দেখতে পাচ্ছ নাকেরটা খুলে রেখেছি, কেমন লাগছে, প্রচুর সর্দি। তো আমার আগের ভিডিওতে দেখবে আমার হচ্ছে নাকেরটা ভেঙে গেছে। কি করে ভেঙে গেছে বলতে, এই যে সর্দি করতে 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 সানিয়া মির্জা নাকেরটা যেটা পরেছিলাম সেটা ভেঙে গেছে। তো কালকে ডায়মন্ডের একটা পরেছিলাম, তো সেটা খুলে রেখেছি। আর এই যে ফ্রেশ হয়ে নিলাম, নাকেরটা খুলে কেমন লাগছে, যা লাগে লাগুক, আমার এখন ঠান্ডা লেগেছে, এটাই সব থেকে মেন কথা, বড় কথা। তো চলো, কথা বলতে পারছিলাম না সকালের দিকে, ভাবলাম শ্যাম্পু ট্যাম্পু করবো, কিন্তু করতে পারবো কিনা জানি না। করেছি পরশুদিন, শ্যাম্পু করেছি, পরশুদিন করেছিলাম, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। মানে আমার এটা হয়েছে, আমার এই যে মানে ঠান্ডাটা পড়ার আগে হয়েছে, আর আবার এখন। উঠে আগে পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি, না হলে ভালো লাগবে না। ঘরটা এখনো সাজাতে অনেক বাকি আছে, কিন্তু এখনো সাজানো হয়ে ওঠেনি। আবার আজকের কালকে মাছ আনা হয়েছিল, কিন্তু সেই মাছটা আর কি ইয়ে করা হয়নি, কাটা হয়নি, ওরকম ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, আর মাছগুলো কাটতে তো অনেক টাইম লাগতো, ওই জন্য মাছটা কাটা হয়নি, আজকে কাটবো। নাকেরটা খুলে কেমন লাগছে কোনো যায় আসে না, আগে আমি তারপরে নাকে। তাও তো নিচে দেখি কি অবস্থা। মোটামুটি রোদ বেরিয়েছে, ছাদে গিয়ে মাছটা কাটবো। কালকে ওই বড় মাছ নেওয়া হয়েছে, হচ্ছে ঠিক এরকম এরকম সাইজে 4 পিস মাছ নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কি, আর তারপরে নিচে মাছের তেল কাটা নিয়েছিলাম সকালে, মাছের ডিম নিয়েছিলাম,
সেগুলো কিন্তু আজকে কি রান্না হবে জানি না। ফ্রিজের কোণে দেখি একটু মাংস লুকিয়ে আছে, যেমন বলতে পারো আমি রেখেছিলাম অনেকদিন আগে, কিন্তু সেটা চোখের সামনে আসছিল না। কালকে রাতের বেলা মাছগুলো রাখতে গেছি ডিপে, তো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, সেই হিসেবে কি করলাম, তো আমি বলি এইগুলোকে একটু সরিয়ে সরিয়ে রাখি, তাহলে হয়তো জায়গা হবে। সেটা এরকম করে সরাতে গেছি, গিয়ে দেখছি বাপরে একটা মাংস, মানে মাংসটা ছিল কি আর কি সিদ্ধ করা মাংস, ঠিক কতটা হবে, হ্যাঁ এরকম এরকম হবে। ওটা মানে সিদ্ধ করা ছিল, সেই সিদ্ধ করা মাংসটা একটা ছোট টিফিনের মধ্যে রয়ে গেছে। তা আমি আবার সেটাকে বার করেছি, আর দেখি আজকে যদি কিছু করা যায়। আজকে কি করব বুঝতে পারছি না, কারণ হচ্ছে কালকের বড় আপাদের আসার কথা ছিল, আসেনি। আজকে আসার কথা ছিল, বললো আসবো না। তো কালকে জানো কত ভাত রান্না করেছি, সেই ভাতগুলো পুরো আমার বেকার হয়ে গেছে। তারপরে তো সেই হিসেবে ওরা আসবে না, দেখি আজকে কি রান্না করি। বেশি কিছু করব না, অল্পই কিছু করব, কারণ এত ভালো লাগে না, সেই জন্য। তো চলো আপাতত রান্নাটা এই মাছ ফাছগুলো কেটে নিই, কিছু খেয়ে খিদে পেয়েছে। তো এই পর্যন্ত এত মানে ঠান্ডা লেগেছে, তো ঠান্ডাই লাগছে আমার, মনে হচ্ছে হাত পা যদি একটু কেউ এরকম ডলে ডলে গরম করে দিত কি না ভালো হতো। তো চলো, হাতটা কি গরম লাগছে। তো চলো মাছ টাছ কাটবো, খাবো দাবো। তো মাছ কাটতে চলে এসেছি, চুল টুল ভালো করে বেঁধে নিয়েছি, তাহলে না আর যখন মুখে আসবে তখন আর মানে করতে পারবো না। তো চলো মাছগুলো খুলি দেখাই। তো এই যে এই মাছগুলো এখন কাটাকুটি হবে। তো চলো দেখো কত বড় বড় মাছগুলো না, আঁশটা ছাড়াতে মানে একটু সমস্যা হবে, কারণ ফ্রিজে ছিল তো। তো চলো মাছগুলো কেটে নিই, কেটে নিয়ে ফের দেখা হচ্ছে। মাছগুলো অবশেষে ছাড়ানো হয়েছে, অনেক বড় বড়ই মাছ ছাড়ানো হয়েছে। এবারে মাছগুলোকে আর কি কেটে নেব, কেটে হয়তো আজকে সব ভাজবো না, এখানে রাখছি কাটার জন্য, কারণ কেটে তো গামলিতেই রেখে দেবো, ওই জন্য। বাপরে মনে হচ্ছে যেন আমি মাছের দোকান করেছি। তো যাই হোক অনেকটা টাইম লেগে গেল। তো চলো মাছগুলো কেটে নিই, ফের দেখা হচ্ছে। তো ছাদে তো মাছ কাটছিলাম, তো কাটা হয়ে গেছে, ছাদ থেকে চলে এসেছি নিচে বেসিনে আর কি মাছগুলো ধুয়ে নেব। তো এই যে মাছগুলো রেখেছি, অনেক মাছ হয়েছে, তো চলো ধুয়ে নিই। মনে অনেক ইচ্ছা নিয়ে ধোয়াধুবিগুলো করছিলাম, মাছগুলো ভালোই 3-3.5 কেজির উপরে মাছ হবে। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর মনে অনেকটা মানে ইচ্ছা ছিল, আশা নিয়ে যে আজকে এটা ওটা এই নিয়ে আর কি, আশা আমার আর পূরণ হয় না। আমি যেটা ভাবি সেটা সবসময় উল্টোটাই হয়, কিছু করার নেই, আমার কপালটাই খারাপ বলতে হয়। তো এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে একটু নিচে যাব আবার। তো এই যে মাছ তো হয়েছে, তো সেই কারণে নিচে একটা বাচ্চা থাকে, তো ভাবলাম বাচ্চাটাকে দুটো মাছ দিয়ে দিই। এই যে নিয়েছে, এই এই 4 পিস দিচ্ছে। বাচ্চাটার মা আছে, ওরা খাবে, তাই জন্য ওদেরকে দিচ্ছে। তো চলো দিয়ে আসি, তারপর রান্না বান্না করবো। এই যে মাছগুলো সব রেখে দিয়েছি, একটা ঢুকিয়ে দিলাম, আর একটা এই যে মাছ রেখেছি। এই যে বলছিলাম না একটু ফ্রিজের মধ্যে মাংস লুকিয়ে আছে, যে এর মধ্যে, ওটা তো আদা রসুন। আর এই যে এখন আপাতত ফ্রিজের অবস্থা,
এই গপু, এইদিকে এদিকে এদিকে এদিকে, জামা কাপড় আমার কি অবস্থা করেছে, খেলনা টেলনা ও আসলে ও খেললে এরকম অবস্থা করে। এই দেশলাই কই? হ্যাঁ এদিকে এদিকে দে, এদিকে, এই যে এই যে এই যে এই যে দেশলাই কই? তো চলো রান্না করে নিই। তো এই যে সব এখান থেকে তুলে সব এই যে রেখে দিয়েছি, কারণ ও সব নিয়ে নষ্ট করে দেয়। আর এই যে এত বরফ জমে গেছে। তো চলো, বেশি কিছু রান্না করব না আজকে, এঁচোড় রান্না করব। দেখো মাঠটার অবস্থা দেখো, কালকেও আমরা যখন গেছিলাম বাপরে এরকম অবস্থা, কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। নিয়ে নিয়েছি, এইগুলো ছিল, এইগুলো একটু তেল করব, আর এই যে এঁচোড়টা রান্না করব, আর মাছের ডিম ভাজা করব। তো এদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা এই যে নামিয়ে রেখেছে। তারপরে এইগুলো করে নিই, তারপরে কথা হচ্ছে। এই যে মাছের তেল ভাজাটা করে নিয়েছি, এত সুন্দর কালার আসছে পুরো দেখো। এঁচোড় নয়, এটা কাঁঠাল। কারণ হচ্ছে এত বড় বড় এঁচোড়ের কোনোদিন বীজ হয় না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এটা পুরো পচে গেছে দেখো, পুরো পচে গেছে, পুরো পচে গেছে, পুরো অবস্থা খারাপ এর। ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো। তো এঁচোড় আলাটার সাথে আমার দেখা হলে, জাস্ট কালকেই নেওয়া হয়েছে, আর পুরো এগুলো পচে গেছে। তো এই যে দেখো, আর এঁচোড়ের মধ্যে কত বড় বড় কাঁঠালের কোয়া দেখো, মানে কাঁঠালের বীজ আর কি, দানা আর কি, এই দেখো। তো আমি এটা দেখাবো, আর আমি এই যে পুরো ফেলে দিলাম। এই গপু, পুরো ফেলে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। পুরো এই যে ফেলে দিলাম, কতটা ফেলেছি, তারপরে ওই যে ফেলে দিলাম। আমার থেকে কতটা টাকা নিল দেখো, আমি পুরো ফেলে দিচ্ছি। আর কাঁঠালের মধ্যে কমেন্ট করে জানিয়ে তো, কোন এঁচোড়ের মধ্যে মানে এত বড় বড় কোয়া হয়। এটা রান্না করতে যাচ্ছিলাম, রান্না করতে করতে আজকে মনটাই খারাপ হয়ে গেল। আর কিছু রান্না করতে আপাতত ভালো লাগছে না, সত্যি কথা, এক ফ্রড হয়ে গেল আমার সাথে। রান্না করতে করতে পুরো মনটা ভেঙে গেল এঁচোড়টার জন্য। তো বেশি কিছু করলাম না, একটুখানি সিমের তরকারি ছিল ফ্রিজে, সেটা গরম করেছি, আর মাছের ডিম ভেজেছি, আর ওই যে মাছের তেলটা বানিয়েছি, বাস। তো চলো ওকে ব্যবস্থা করা যাক, ওর ব্যবস্থাটা কি করা যায়। পুরো ফেলিয়ে রেখেছিলাম, আমি আবার এই গুছিয়ে তবে ঝাড়ু দিলাম। গোসল করে নিয়েছে, মানে কেমন একটা লাগছে নাকের ছাড়া। যাই হোক, তো চলো। তো পুরো একদম কয়দিন করে হচ্ছে কি না, দুপুরে হচ্ছে স্নানের পরে আর ভাত খাচ্ছি না, ঘুমিয়ে পড়ছি, এরমও হচ্ছে। আর ঘুম থেকে উঠে ভাত খেতে আর ইচ্ছা করছে না। এসব যেমন টমেটো মাখা, তেঁতুল মাখা, এরম খেতে মানে আর কি একটু মন চাইছে। তো এই যে একদম তেঁতুল দিয়ে, এই যে তেঁতুলের আটি দেখতে পাচ্ছ, তেঁতুল দিয়ে পুরো কালো কালো করে টমেটো মাখিয়েছি, তেঁতুল, লঙ্কা, জিরা মরিচ সব দিয়ে। তো এটা খাওয়া হবে এখন। তো এই যে ঘুম থেকে উঠলে চোখ মুখটা ফোলা ফোলা লাগে। দারুণ টেস্ট, ঝাল হয়েছে অনেক। টাটা, আজকের মতো টাটা। একটা শেয়ার করে দিও, একটা কমেন্টস করতে ভুলো না যে কে কে এরকম টমেটো মাখা খেতে পছন্দ করো, ঠিক আছে? টাটা।